ওই দুইটা নেটওয়ার্কে আপনারা মানে 3টা নেটওয়ার্ক টোটাল আপনারা সাইন আপ করবেন, অ্যাপ্রুভাল নেবেন আর কি। ওকে, সো এখন যেটা হচ্ছে যে আমার ভিডিও থাকার কারণে, সরি, আমার যে ইমেলটা আছে ওই ইমেলটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। সো আমি চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে যে কোনো একজন আপনার ইমেলটা আমাকে দিবেন। ওকে, যে ফার্স্ট দিতে পারবেন তারটা আমি অ্যাকাউন্ট করে দেব, তার নামে অ্যাকাউন্টগুলো করে দেব। ওকে, এম কে আমি পেয়ে গেছি। ধন্যবাদ 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 সবাইকে। সবার আগে মেসেজ করেছেন এম কে। সো আমি এম কে ভাইকে অনুরোধ করব আপনার মাইকটা একটু অন করে আমার সঙ্গে একটু কথা বলতে হবে আপনার। আচ্ছা এম কে ভাই, আপনার রিয়েল নেম কি? মোস্তফা কামাল। মোস্তফা রহমান। আচ্ছা মোস্তফা রহমান ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি ভাই মিরপুর শেরাপাড়া থেকে বলছি। আচ্ছা মিরপুর শেরাপাড়া, ঠিক আছে। আপনি যে ইমেলটা আমাকে দিয়েছেন বা এখানে যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে কি আপনি এখন লগ ইন করে আছেন? নাই ভাইয়া, লগ ইন তাহলে করবো। হ্যাঁ, তাহলে ওই ইমেলটাতে আপনি লগ ইন করেন এবং হচ্ছে আপনার নাম, আপনার ফোন নাম্বার, ঠিক আছে, জি আপনার জি। নাম আপনার ফোন নাম্বার আমাকে পাঠাবেন, এইখানে পাঠাবেন। ওকে ভাই, দিন। ওকে গাইস, উনি পাঠাইতে থাক, ততক্ষণ আমরা দেখি আজকে কোন নেটওয়ার্ক গুলোতে আমরা করবো আর কি, ঠিক আছে। ওকে, সো আজকে আমরা যেটা প্রথমে দেখবো সেটা হলো সিপিএ লিড। ওকে, সিপিএ লিডে আমরা যাব। মোহাম্মদ তারেক, তারেক ভাই উনি বলছেন দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস রাইট? নো, দিস ইজ দ্য 6th ক্লাস টুডে। আজকে 6 নাম্বার ক্লাস আমাদের। হ্যাঁ, ওকে, সো সিপিএ লিডে আপনারা যখন যাবেন তখন আপনারা এইরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইট সম্পর্কে একটু জানবেন। জানার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন পাবলিশার নামে একটা অপশন পাবেন, পাবলিশার। আর আপনারা একটু নোট করে রাখেন সবাই, যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে পাবলিশার হিসেবে আমরা জয়েন করব, মানে পাবলিশার হিসেবে আমরা সাইন আপ করবো। ওকে, কারণ আপনি পাবলিশার, দ্যাটস মিন আপনি বিভিন্ন অফার আপনি প্রমোট করবেন। ওকে, আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনাকে এই পাবলিশারে ক্লিক করতে হবে। পাবলিশারে ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন এই সম্পর্কে জানতে পারবেন অ্যাকচুয়ালি, মানে এই সিপিএল লিড সম্পর্কে আপনারা এখানে একটু করলে কি কি সুবিধা আপনি এখানে পাবেন, আপনি এখানে পড়লে জানতে পারবেন। ওকে, আপনারা একটু দেখবেন, এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে যে আপনি কিভাবে মানি প্রমোট করে মানি মেকিং করতে পারবেন বিভিন্ন পিপিসি অফার ইউজ করে। হ্যাঁ, সো এই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এইগুলো পড়ার পরে আপনি যেটা করবেন, সেখানে ডান পাশের যে কোনায় এই যে সাইন আপ অপশন আছে, ডান পাশের যে কোনায় এই সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশন আপনি ইউজ করবেন, এই সাইন আপ। ওকে, আগে যদি যাদের আগে কারো যদি সিপিএল লিড, সিপিএ গ্রিপ আর অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আর করতে হবে না। জোরে কথা বলেন স্যার, আপনার হেডফোনটার ভলিউম একটু বাড়াই দেন, আমি জোরে কথাই বলতেছি, আমি আস্তে কথা বলি নাই ভাই। আমরা কোশ্চেন পরে নিব, সমস্যা নাই, আগে দেখেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সিপিএল লিড জেনারেশনে বা জয়েন্ট সিপিএল লিডে আপনার হচ্ছে 3টা উপায়ে আপনি সাইন আপ করতে পারবেন। একটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে আপনার জিমেইলের মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে আপনার এখানে ফর্ম ফিল আপের মাধ্যমে। তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা এই দুটো অটোমেটিক্যালি পারবেন। কারণ এই দুটার থেকে ইউজ করলে আপনার জাস্ট যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে ফেসবুক থেকে আপনার ডাটা পুল করবে, পুল করে এখানে তারা অটোমেটিক্যালি নিয়ে নেবে। সো আমরা যেটা বেটার যে অন্যান্য নেটওয়ার্কে যেটা হয় সেটা যে এইরকম ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়, সো দ্যাট আমরা ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা শিখবো। সো আমাদের মোস্তফা ভাই উনি এখানে দিয়েছেন, উনি ডিটেলস দিয়েছেন আর কি। তো ওনার নাম হচ্ছে এমডি মোস্তফা কামাল। তো আমরা এই মোস্তফা কামালকে আমরা 2 ভাগে ভাগ করবো, অর্থাৎ আপনার যে নামটা ওই নামটাকে আপনি 2 ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে এমডি মোস্তফা
আর দুইটা হলো কামাল। এটা হলো ফার্স্ট নেম এবং এটা হলো লাস্ট নেম। এরপরে যেটা হবে সেটা হবে যে আপনার ইমেইলটা দিবেন। সো ওনার ইমেইল হচ্ছে এমকে ক্লাস। ওকে, এমকে ক্লাস, এটা ইমেইল দিবেন, মানে আপনার ইমেইলটা এখানে হবে। তারপরে ওনার পাসওয়ার্ড, আচ্ছা ওনার পাসওয়ার্ডটা আমি জাস্ট MK 98765, আপনি পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নেবেন। আপাতত আপনার পাসওয়ার্ড দিলাম MK, আপনার পাসওয়ার্ড, হ্যাঁ MK 98765, ঠিক আছে। আপনার এই পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন পরবর্তীতে এই পাসওয়ার্ড ইউজ করে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, এরপরে যেটা হচ্ছে যে আবার আমি পাসওয়ার্ডটা রিটাইপ করব। এরপরে দেখেন সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনের ভিতরে আপনি আপনার কি লিখবো এখানে, কি লিখবো, ফার্স্ট বস। আচ্ছা আপনার ফার্স্ট বস, ধর আপনার ফার্স্ট বসের যে কোনো একটা নাম বলেন, আমি এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনটা সেট করে দিই। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আপনাদের সেট করতে হবে, যাতে করে আপনারা পরবর্তীতে যদি অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ওইটা ইউজ করে আপনি এটা রিসেট করতে পারবেন। আচ্ছা এমকে ভাই আমি বলছেন আমার নাম দিতে, ওকে দ্যাটস ফাইন, আমি আমার নাম দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখেন একটা আপনি আপনি ধরেন যে অনেক সময় করে কি, অনেক সিপিএ মার্কেটার আছে যারা হলে একাধিক অ্যাকাউন্ট খুলে, তো এই ক্ষেত্রে এই ভেরিফিকেশনটা আপনার করতে হবে। অর্থাৎ সিপিএল এর হচ্ছে একটা ভেরিফিকেশন প্রসেস রেখেছেন। সো এই প্রসেসটা অবলম্বন করে আপনাকে কাজ করতে হবে। সো এটা হচ্ছে ক্যাপচা ভেরিফিকেশন, অর্থাৎ আপনি একটা হিউম্যান কিনা এটা প্রকাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ক্যাপচা সার্ভিসটা ইউজ করে। সো এটার জন্য আপনি আই এম নট এ রোবটে ক্লিক দিবেন। আই এম নট এ রোবটে ক্লিক দিলে এখানে বলছে যে ভেহিকলস এর চিত্র তুলে ধরতে, এরপরে ভেহিকলস দিলাম, হয়ে গেছে। তারপরে আপনি জাস্ট কি করবেন, সাবমিট অ্যাপ্লিকেশনে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশন আপনি যখন দিবেন তখন দেখবেন নিচে এখানে তারা টার্মস এন্ড কন্ডিশনটা আপনাকে পড়তে বলবে। সো আপনি একটু টার্মস এন্ড কন্ডিশনটা একটু পড়বেন, যদি পারেন আপনারা সবাই পড়বেন। ওকে, এরপরে যেটা হবে সেটা নিচে স্ক্রল করে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে বাই রেজিস্ট্রিং এ পাবলিশার, এইখানে যে টিক বক্স আছে এই টিক বক্সে টিক দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই যে এই সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পরে আপনার বলবে যে কনগ্রাচুলেশন এমডি মোস্তফা, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ হয়ে যাবে। সো কিছুক্ষণের ভিতরে মোস্তফা ভাই আপনি একটা ইমেল পাবেন, সেই ইমেল সবাই একটা ইমেল পাবেন আর কি। আপনি যখনই আপনি করবেন আপনার আসছে, ওকে গ্রেট। আপনি যখন হচ্ছে আপনার যে করবেন, কি বলে অ্যাকাউন্টটা সাইন আপের জন্য করবেন, তখন হচ্ছে প্রত্যেকেই একটা ইমেল পাবেন। ইমেলটা হবে এইরকম, দেখেন সিপিএ গ্রিফ, সিপিএ লিড, ওকে এই যে ইমেলটা হবে এইরকম। আপনার সিপিএ লিড থেকে এইরকম একটা ইমেল পাঠানো হবে যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। সো আপনারা তখন এই ইমেল অ্যাড্রেসটা এইখান থেকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এখানে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভাই আপনি ওই অ্যাকাউন্টে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, ভেরিফাই করার পরে আপনার আর কোনো কাজ নাই। আপনার যদি অ্যাপ্রুভাল পান সেক্ষেত্রে পরবর্তীতে আরেকটা ইমেল পাবেন, সেটা হচ্ছে যে এই যে এটা পাবেন যে ওয়েলকাম টু সিপিএ লিড, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ঠিক আছে। সো এই দুইটা ইমেল পাবেন আপনার যদি ভেরিফাইড হয়ে থাকেন, প্রত্যেকেই একসাথে দুইটা পাবেন। সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার সিপিএল এর ড্যাশবোর্ডে গেলেন। এখান থেকে আপনি যদি অফার নিয়ে কাজ করেন বা বিভিন্ন অফার এখানে পাবেন, এখান থেকে আপনারা কালেক্ট করে কিভাবে কাজ করবো আমরা এগুলো পরবর্তীতে দেখাবো, কোনো সমস্যা নাই। আজকে আপনার মেইন বিষয় যেটা সেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছেন এই জিনিসটা আমি আপনাদের আজকে দেখাবো। সো একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, যে হচ্ছে যেটা হচ্ছে যে আমি কিছু ফেসবুক গ্রুপে দেখলাম যে আমার সিপিএ কোর্স বা এসসি কোর্স সম্পর্কে এবং ইশিকন সম্পর্কে অনেক বাজে বাজে মানে বাজে বলতে কি, এমন এমন কিছু কথা বলা হচ্ছে যে এটা আসলে মানা মুশকিল। যেমন বলতিছে যে আমাদের সিপিএ কোর্সে নাকি মানে এই ক্লাসগুলোতে নাকি আপনার আমি নাকি 40 মিনিট শুধুমাত্র কোশ্চেনই নেই, কোনো ক্লাস করায় না, ঠিক মতো বুঝায় না। সো এখন এটার হচ্ছে এটার যে বিষয়টা এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড, ঠিক আছে। আপনার যদি আমার সাথে কোনো হিংসা থাকে বা অন্য কোনো ইয়ে থাকে সেটা
আপনি ওইখানে আমার দিয়ে ওই গ্রুপগুলোতে দিয়ে আমার কি করতে পারবেন? যারা আমাকে চিনে তারা তো আমাকে চিনে, বুঝেন নাই? সো আমি জানি, আমি যারা ক্লাস করেন, আপনারা রেগুলার ক্লাস করেন বা হয়তো আজকে নতুন আসছেন, তারপরেও যারা করেন ক্লাস করেন তারা জানেন যে আমি আসলে কি করি। আমার ক্লাসের ক্রাইটেরিয়া অনুযায়ী আমার কোশ্চেন এন্ড সেশনটা হচ্ছে কম বেশি হয়। যেমন একটা টপিকস আছে, যে টপিকস আমি 20 মিনিট লেকচার দিলে শেষ, তো বাকি 40 মিনিট আমারটা আমি তো পরের লেকচারে যদি জাম্প করি, সেক্ষেত্রে হয় কি যে অনেকে এই জিনিসটা ধরতে পারে না, যে পরের টপিকে জাম্প করলে জিনিসটা একদিনে মাথায় নিতে নাও পারে, ঠিক আছে না? তো আমি ওই দিন হয়তো বা ওই রিলেটেড সিপিএ রিলেটেড যদি যে কোনো কোশ্চেন থাকে সে কোনো কোশ্চেনের ইয়েটা করি আর কি। তো এটাই। আর আমরা কিন্তু হচ্ছে আমরা ক্লাস নিয়ে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। দ্যাটস বিকজ দেখা যায় যে 15-20 মিনিট আমরা ইজিলি কোশ্চেন অ্যান্সার করি আর বাকি টাইমটা আমরা কাজ করি, রাইট? সো আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে ইশিকন ফ্রিতে শেখানোর নাম করে 500 করে টাকা নিচ্ছে। হ্যাঁ, সো ইশিকুন তো ভাই আপনাকে মোটামুটি ফ্রিতেই শেখাচ্ছে। আপনার যদি ফ্রিতে শেখাচ্ছে কিভাবে, মাইন্ড করেন না, আগে কথাটা শুনবেন। ফ্রিতে শেখাচ্ছে, আচ্ছা এখানে বলছেন এসব ধৈর্য কম। ধৈর্য কম না ভাই, এদের হলো মন ছোট, বুঝছেন? এরা হচ্ছে মন ছোট। আপনাদের কাছ থেকে কয় টাকা নিচ্ছে? 500, 600, 1000, সর্বোচ্চ 1000 নিছে। আচ্ছা 1000 টাকা দিয়ে আপনার একটা হচ্ছে আপনার 30টা ক্লাস পাচ্ছেন। 30টা ক্লাসের ভিতরে আপনি যদি, আমি ড্যাম শিওর আপনি যদি 30টা ক্লাস মনোযোগ দিয়ে করেন বা 30টা ক্লাস যদি আমাদের কথা মতো আপনারা যদি কাজ করেন, আপনি আর্নিং করতে পারবেন ভাই, দিস ইজ গ্যারান্টি। $1 হলেও আপনি আর্নিং করতে পারবেন। সো এখন $1কে আপনি স্কেল করার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা খাটতে হবে, একটু বেশি খাটতে হবে, বেশি সময় দিতে হবে। সো $1 আপনি যখন ইনকাম করতে পারবেন, তার মানে আপনি $100 ইনকাম করা পসিবল। সো দ্যাট ওইটাকে জাস্ট স্কেল করতে হবে। এখন ওই 500 টাকার মহই যদি আপনি কাটাতে না পারেন, তাহলে আপনার জন্য অনলাইন মার্কেটিং না, বা আপনার জন্য এই সিপিএ মার্কেটিং না, ঠিক আছে? ওকে, দেন চঞ্চল ভাই এখানে বলেছেন যে ভাই অ্যাকাউন্ট আমারটাও খুলে ফেললাম। গুড গুড, সমস্যা নাই, খুলে ফেললেন, খুব ভালো কথা। আপনারা আপনাদের স্ক্রিনশট দিবেন। 3টা অ্যাকাউন্ট যেটা আমি বলবো, 3টা নেম যে আমরা যেটা দেখাবো, 2টা দেখাবো, একটা আপনারা করবেন আর কি। সো 3টাই আপনাদের যদিও করতে হবে। আপনারা যেটা করবেন সেটা হলো 3টার স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? গ্রুপে আপলোড করবেন, আমি দেখবো যে কার কারটা অ্যাপ্রুভ হলো, কি অবস্থা হলো। এবং আমরা কিন্তু ভাই একটা স্টেপের ভিতরে যাব, ঠিক আছে? একটা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু যাচ্ছি। সো এই স্টেপটাই সাজানো হয়েছে কিছু থিওরিটিক্যাল ক্লাস দিয়ে, কিছু প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে, যাতে করে আপনাদের ওই মাইন্ড সেটআপটা ওইভাবে হয়ে যায়। সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি সেকেন্ড পার্টে আমরা আর একটা অ্যাকাউন্ট করা দেখাবো, আর ফার্স্ট পার্টের জন্য যে রেকর্ড ভিডিওটা হবে ওইটার জন্য আমি একটু ব্রেক নিব, 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক নেবো এই ভিডিওটা সেভ করার জন্য। সো সাথে থাকুন, ব্যাক করতেছি শুন।